বিরামপুরে দুস্থ ও ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদান বিতরণ। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান মন্ত্রীর। দিনাজপুরের বিরামপুর উপজেলায় দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর চাল ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। বুধবার ২৭ মে বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি, দিনাজপুর ৬। সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তানজিনা খাতুন। অনুষ্ঠানে ২৩ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে ১০,০০০ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়াও ৫৮ জন দুস্থ, অসহায় ও গরিব মানুষের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেওয়া হয়। পরে সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ জন ব্যক্তির মাঝে ৩০ কেজি করে জিআর চাল বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক দায়িত্ব। বর্তমান সরকার শিক্ষা, কৃষি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সংবাদ এমনভাবে উপস্থাপন করতে হবে যা আগামী দিনের বাংলাদেশ গঠনে মানুষকে সচেতন, সমৃদ্ধ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়তা করে। সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সমাজ পরিবর্তনেরও শক্তিশালী মাধ্যম। মন্ত্রী আরও বলেন, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বিরামপুর ভালো থাকবে, আর বিরামপুর ভালো থাকলে এভাবে পুরো বাংলাদেশ ভালো থাকবে। তিনি সমাজের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক মিডিয়াতে যারা আছে, ফেসবুক, বিভিন্ন ইউটিউবে বা আপনার এক্স বা হ্যান্ডেলে অনেকে বিভিন্ন ধরনের সামাজিক ওপিনিয়ন বিল্ড আপ করেন, সেই সমস্ত ইনফ্লুয়েন্সার যারা, তাদেরকে আমরা বলবো যে আপনারাও সমাজ উন্নয়নে, সমাজ পুনর্গঠনে আপনারা সবসময় খালি রাজনীতির কথা না বলেও, রাজনীতি তো বলবেনই, ১০০ বার বলবেন, আমরা কোনটা ভালো করলাম, খারাপ করলাম, ১০০ বার আলোচনা করবেন, সমালোচনা করবেন। গণতন্ত্রের বিউটি হচ্ছে এটা, সৌন্দর্য এটা যে মত প্রকাশের স্বাধীনতা, বাট এটার পাশাপাশি সমাজ পুনর্গঠনে শিশু নির্যাতন বলেন, নারী নির্যাতন বলেন, অথবা মাদক বলেন, অথবা সন্ত্রাসী বলেন, চাঁদাবাজি বলেন, শিক্ষা বলেন, প্রতিটি সেক্টরে আপনার আমার এমনভাবে সংবাদ উপস্থাপন করতে হবে যেটা আমাদের আগামী দিনের বাংলাদেশ গড়তে আমাদেরকে সমৃদ্ধ করে। সবসময় মনে রাখবেন যে আপনার সাজেশন, আপনার উপদেশ আপনি আপনার দিয়ে যাওয়া এবং মতামত এবং জনসচেতনতা গ্রো করানো, অর্থাৎ তৈরি করা, মানুষকে সচেতন করা মাদকের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, শিশু নির্যাতনের বিরুদ্ধে, শিশু শ্রমের বিরুদ্ধে, মানুষের প্রতি অমানবিক আচরণের বিরুদ্ধে, তার পরবর্তীতে ঘুষ, দুর্নীতি এবং সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করা, মানুষকে জনসচেতন করা। এটা কিন্তু আমাদের সবার সার্বিক দায়িত্ব। সবাই যদি আমরা একসাথে এতগুলো মানুষ ঐক্যবদ্ধ থাকি তাহলেই কেবল বিরামপুর ভালো থাকবে। তাহলে আপনার বিরামপুর ভালো থাকলে এইরকম সারা বাংলাদেশ ভালো থাকবে।